ইসলামী শরীয়তে দাড়ি রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন। দাড়ি রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার। তিনি বলেছেন আফুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। আর খুল্লোহা, এফা এরখা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা হতে দাও। তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে, এটাই হলো দাড়ি রাখার নির্দেশ। এখন কথা হলো কত দূর লম্বা হবে, কোনো সীমা আছে না সীমা ছাড়া? এটা নিয়ে দুটা মত আছে। অনেক ওলামা ইকরাম বলেন, যেমন আরবের সৌদি আরব ওলামা ইকরাম বলেন যে না, কোনো সীমা নাই, যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে। তবে এর বিপরীতে অন্যান্য ওলামা ইকরাম যেমন ওলামা আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে, কাটা জরুরি না, কাটা জায়েজ আছে। এক মুষ্টির পরে, চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায়। দলিল হলো সাহাবা ইকরামের অনেকেরই আমল, বিশেষ করে সহিহ বুখারীতে আছে যে সাহাবীদের কেউ কেউ এক মুষ্টির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন। তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ হলো সেটা কাটা জায়েজ আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটা জায়েজ আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না। এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই। এখন কথা হলো কোন আল্লাহর বান্দা উনি শুরু করেছেন, হয়তো এক মুষ্টি রাখেন না, আরো কম রাখেন, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামাত চাইতে কানামামা ভালো। একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো, তবে তার পরিপূর্ণভাবে সুন্নাহর উপরে, যেই সুন্নাহ হওয়ার ব্যাপারে, বরং সুন্নাহ শুধু না, যেটাকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই। চারো ইমামরাই প্রায় একমত। সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেম ওলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন। তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য, কোনটা বেশিরভাগ ইমামদের মত, কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত, সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখিরাত চাই, যদি আল্লাহর সন্তুষ্টি চাই। আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা, দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি। অনেকের কাছে শুনেছি যে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়। এর সত্যতা কতটুকু? 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনাহ হয়? শুধু সেটা নয়, কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে, একটা সূরা মুখস্থ করলো, এরপরে সে সেটা ভুলে গেল, এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয়, তার নিজস্ব ত্রুটির কারণে হয়, মুতাবাআত বা এটাকে ফলো আপ করা, নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা বান্দার যত পাপগুলো আছে, গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো দেখিয়েছেন। কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলাম। সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে, মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায়। অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফজ করেছে, এরপরে সে পুরাটা ভুলে গেছে, সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায়। ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সূরা, কোনো পৃষ্ঠা, কোনো অংশ বিশেষ মুখস্থ করেছে, এরপর এটা ভুলে গেছে, সেও আল্লাহ তাআলার কাছে এইভাবে অপরাধী। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই, তাহলে অবহেলা নাই এখানে, তার চেষ্টা ছিল, তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ।